কুম্ভ রাশিতেই ত্রিগ্রহী যোগ, ফলে 5 রাশিরই জাতক জাতিকাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কতদিন এই 5টা রাশির জন্য শুভ সময় থাকছে, কতদিন এই ত্রিগ্রহী যোগ শুভ ফল দিতে পারে। জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন, কারণ এখানে অনেক কিছু আপনার জানার প্রয়োজন আছে। দেখুন, যে 3টে গ্রহ একত্রে ত্রিগ্রহী যোগ তৈরি করছে সেটা কিন্তু মোটেও ভালো না, অশুভ ফলও দেবে। তাই আপনার জানার প্রয়োজন আছে। সেই কারণেই আমি অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। আপনার অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনি ছোট ছোট ভুলগুলো নিজেই কিন্তু শুধরে নিতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব কোন কোন গ্রহ দ্বারা এই ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে। বিস্তারিত কিন্তু আমি আলোচনা করব। আর এই যে বন্ধ ভাগ্য খুলতে চলেছে এবং সৌভাগ্য আপনার বৃদ্ধি পাবে বা ভাগ্য উন্নতি হতে চলেছে, এটা আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি বন্ধ ভাগ্য কেন বললাম, দেখবেন বহু জাতক এবং জাতিকা আছেন দিন রাত পরিশ্রম করে, কোনো রকম সুফল তারা পায় না। অনেক সময় দেখা যায় তারা পরিশ্রমের ফলটা পায়, অর্থাৎ যত পরিশ্রম করছে অর্থ আসছে সেটা ধরে রাখতে পারে না। তার লাভ কি হলো? পরিশ্রম করেও লাভ নেই, কারণ আপনার অর্থ তো হাতে থাকছে না। নানা দিক থেকে টেনশন, দুশ্চিন্তা, ঋণ ধারে জড়িয়ে গেছে এবং দেখা যায় যে একটা ঋণ শোধ করতে 10টা ঋণ করে ফেলছে। সেখানে কিন্তু টেনশন কমার থেকে বাড়ছে আরও বেশি। ঠিক তাদের জন্য আজকের আলোচনা। এই যে আজকের আলোচনা, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আমি বলতেই পারি, কারণ এই সময়গুলো তাদের কিন্তু আর থাকবে না। যারা কষ্টে আছেন তাদের জন্যই। আর দেখা যাচ্ছে যে 5টা রাশির নাম আমি বলবো, সেই 5টা রাশির জাতক জাতিকারা অনেকেই ভালো আছেন, তাদের ফলো করে লাভ নেই। যারা খারাপ আছেন তারা ফলো করুন। আজকের আলোচনা কিন্তু তাদের জন্য। তাহলে আগে জানতে হবে যে এই যে ত্রিগ্রহী যোগ, এই ত্রিগ্রহী যোগটা কুম্ভ রাশিতে যে তৈরি হচ্ছে, কোন কোন গ্রহ এবং তার ফল কি হতে পারে, সকলের কি ভালো ফল দেবে তা কিন্তু না। দেখুন, এই কুম্ভ রাশিতে বুধ, রবি এবং শনি একত্রে এই ত্রিগ্রহী যোগ, আর এর ফল কিন্তু অবশ্যই অশুভ এবং কিছু শুভ। তাই বেশ কিছু রাশির জন্য খারাপ, বেশ কিছু রাশির জন্য কিন্তু ভালো। আর সেইভাবেই বিচার বিশ্লেষণ করে আজকের আলোচনা। অর্থাৎ আমি যে 5টা রাশির কথা বলবো খুব ভালো সময়, তাই এদের কথা বলছি। এবার ব্যালেন্স যে রাশিগুলো আছে, হয়তো তারা প্রত্যেকেই ভাবছেন তাহলে কি আমাদের সব খারাপ। আমি সেটা কিন্তু বলছি না। কিছু রাশির খারাপ আছে, তার মানে বাদবাকি যে কটা আছে 7টা রাশি সবার খারাপ তা কিন্তু নয়। তবে আমি সবচাইতে ভালো রাশিগুলো বেছে নিয়ে আলোচনা করছি। তাদের হয়তো এত ভালো যাবে না, তবে খুব খারাপ যাবে সবার তাও কিন্তু না। তাই আমি ফোকাস করব এই যে 5টা রাশি যাদের নিয়ে আমি আলোচনা করছি এর উপরে। তাই আমি ওই 7 রাশি নিয়ে কোনো মন্তব্য করব না। কেন কথাটা বললাম, এরকম আমি জানি কমেন্ট আসবে, আমার হোয়াটসঅ্যাপে আসবে, তাহলে কি আমরা খারাপ? না, সেটা আমি বলবো না। তবে ভালো মন্দ মিশিয়ে থাকবে। তবে এদের যে 5টা রাশি নিয়ে আমি এখন আলোচনা করব, তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে, পজিটিভ সময় থাকবে এবং তাদের কিন্তু সমস্ত রকম দুর্ভাগ্য, যেটা আমি বললাম, দুর্ভাগ্য কিন্তু কাটবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কুম্ভ রাশিতে এই 3টে গ্রহের যে একটা যোগ, তার ফলেই এই ঘটনাগুলো ঘটবে এবং এটা কিন্তু মোটামুটি শিবরাত্রি পর্যন্ত আমরা ধরে নিতে পারি এই শুভ সময়টা থাকবে, এবং যাদের খারাপ সময় থাকবে এই শিবরাত্রি পর্যন্ত। তারপর থেকে কিন্তু একটু চেঞ্জ আসবে। তাই এই যে দিনগুলো আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা থাকতে হবে। এগুলো যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন, কারণ দিন কিন্তু খুবই কম। আর এই শিবরাত্রি কথাটা বলে একটা কথা মনে পড়ে গেল। দেখুন, এই শিবরাত্রি এবং তার পরে, মানে পরের দিনই অমাবস্যা তিথি, এই দুটো দিনই আবার নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। এই দুটো দিন প্রোগ্রাম থাকছে। যারা আশেপাশে আছেন চেষ্টা করবেন, যারা দূরে আছেন ভিডিও ফলো করবেন, কারণ মন্দির দর্শন আপনারা করতে পারবেন। দর্শন করলেও আমি মনে করি আপনাদের অনেক রকম বাধা বিঘ্ন কাটতে পারে, কারণ এটা আমি মনে করি জাগ্রত এবং বহু লোক তার প্রমাণ পেয়েছে।
যে কারণে এই কথাগুলো বলা। এছাড়া আরেকটা আপনাদের কথা বলি, যারা এই যে নবগ্রহ কবচগুলো নিতে পারছেন না, যে কোনো কারণে ঠিকঠাক যোগাযোগ করতে পারছেন না, 2 তারিখ পর্যন্ত কিন্তু আমরা সামনের অমাবস্যার বুকিংটা নেব। 2 তারিখের মধ্যে আপনারা যোগাযোগ করলে যে কোনো কবচের সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং যার যেটা প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন, কারণ সেই দিন কিন্তু অনেক রকম কবচই তৈরি হবে। যাই হোক, এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, যে রাশিগুলো 3টে গ্রহের যে যোগ তার সুফল পেতে চলেছে, এটা শিবরাত্রি পর্যন্ত সময়টা পজিটিভ থাকবে। এই সময়টা আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই থাকতে হবে। আর আপনার কিন্তু জন্মছক বা হস্তরেখায় অবশ্যই বুধ এবং রবি ভালো থাকতেই হবে। তা না থাকলে কিন্তু আমার কথাগুলো নাও মিলতে পারে। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশি কিন্তু অবশ্যই একটা ভালো জায়গা পেতে পারে, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অনেক কষ্টে ছিল বা এখনো আছে, তাদের কিন্তু বেটার সময় আসবে, অর্থাৎ দুর্ভাগ্য কিন্তু দূর হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। ফলে কি হবে? ভাগ্যোন্নতি হবে। আপনি যেটা চাইছিলেন এতদিন সেটা পেতে পারেন। স্বপ্ন পূরণ আমরা যেটাকে বলি, যে বহুদিন ধরে আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না, সেগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে আর খুব সহজে আপনার জীবনে কিন্তু আসবে। আর এগুলো তখনই আসবে যখন আপনিও চাইবেন। আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন, অবশ্যই সাকসেস পাবেন। আর যদি আপনি চেষ্টা না করেন, তাহলে কিন্তু সাকসেস আপনার আসবে না। তাই চেষ্টা কিন্তু আপনাকে করতেই হবে। এছাড়া আপনার কিন্তু এই গ্রহগুলো একটু মিলিয়ে দেখতে হবে। সব ঠিকঠাক থাকবে তো আমার আজকের আলোচনা কিন্তু মিলবে। আপনার যে কোনো সমস্যাই থাক না কেন, সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই সময়ের মধ্যে। অর্থাৎ এই শিবরাত্রি চলাকালীন আপনার কিন্তু এই শুভ সময়গুলো আপনার উপলব্ধি করতে পারবেন, সেই জায়গা কিন্তু তৈরি করবে। তার পরবর্তী সময় আবার একটু উলটপালট হবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকছে, কারণ এই কর্কট রাশিরও কিন্তু ভাগ্য বদলাবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। আর ফলে কি হবে? আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। নানা দিক থেকে যে যোগাযোগগুলো তৈরি হবে আপনার সাথে, সেগুলো কিন্তু আপনি যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু জীবনে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। যে এত কষ্ট করেছেন, সেই কষ্টের দিনগুলো কিন্তু শেষ হতে চলেছে। তবে এর আপনার শুধু এই রাশি আপনার আছে আর বসে থাকবেন তাহলে চলবে না। আপনার তো রাশি আছেই, তার সাথে সাথে একটু মিলিয়ে দেখতে হবে গ্রহের অবস্থান কি আছে। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে পরিশ্রম করতে হবে। অ্যালার্ট তো থাকতেই হবে, চেষ্টা অবশ্যই থাকতে হবে। এগুলো না থাকলে কিন্তু মিলবে না। অনেকেই ফোকাস করে আমার রাশির উপরে, আমার রাশি আছে আমি সব পাবো না, ওইভাবে কাজ করে না। রাশি তো আপনার আছে, তার সাথে সাথে এগুলো কিন্তু অবশ্যই মেলানোর প্রয়োজন আছে, তা না হলে কিছুতেই সম্ভব না। তাই এগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। সেটা রাশিভিত্তিক আলোচনার যে কোনো হতে পারে আলোচনা, আমি কিন্তু আপনাদের বোঝাই যে আপনারা অ্যালার্ট থাকুন। আপনি যদি মনে করেন আমার রাশি আছে সব পাবো, ওইভাবে কাজ করে না। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ সময় কন্যা রাশিরও কিন্তু থাকছে, তবে অনেক লং সময় কিন্তু না, শিবরাত্রি পর্যন্ত। এই সময়টা যারা নিজেকে বদলাতে চায় তারা আমি জানি কাজে লাগাবে এবং সফলতা পাবেই। আর যারা শুয়ে বসে সব কিছু পেতে চায়, তাদের জীবনে খুব একটা সফলতা আসবে না। তাই আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কিছু সম্ভব না। বসে শুয়ে আপনি কিছু পাবেন না। তাই আপনার যেন জানা থাকে, সেই জানার কাজটাই কিন্তু আমি করি, যে এই সময়টা পজিটিভ, শুভ, ভালো। আপনি ছাপিয়ে পড়ুন, চেষ্টা করুন। যেটা এর আগে করেছেন কোনো সফলতা পাননি, এই মুহূর্তে করলে সফলতা পাবেন, কারণ গ্রহ আপনাকে সাপোর্ট করছে। 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি। আর এই কুম্ভ রাশিতেই কিন্তু তৈরি হচ্ছে শনি রবি বুধের যে একত্রে ত্রিগ্রহী যোগ। এর ফলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ আসবে এবং সম্পূর্ণ বন্ধ ভাগ্য খুলবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই সৌভাগ্য বৃদ্ধি পেলে কি হবে?
আপনার স্বপ্ন পূরণ হবে, সম্পদ বৃদ্ধি পাবে। আর এগুলো তখনই পাবে যখন আপনি চাইবেন। তারপর আপনি না চাইলে কিছুই হবে না, কারণ আপনার উপরে ডিপেন্ড সমস্ত কিছু। আমি কিছুই চাইবো না, সব পেয়ে যাব, ওরকমভাবে কাজ করে না। আপনাকে চাইতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তবে গিয়ে একটা রেজাল্ট কিন্তু পাবেন। এত সহজে রেজাল্ট আসে না। আর আপনি হয়তো জানতেন না, সেই জানানোর কাজটাই কিন্তু আমি করি। প্রতিনিয়ত আপনাদের জানানোর চেষ্টা করি যে এই সময়টা আপনার জন্য ভালো, এই সময়টা আপনি পরিশ্রম করুন, এই সময়টা চেষ্টা করুন। আর ঠিক সেইভাবে চললে পরে অবশ্যই পরিবর্তন আসবে। সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কোন কোন দিক থেকে আসে, কারণ এই সময়টা অত্যন্ত শুভ থাকবে শিবরাত্রি পর্যন্ত। আর এই টাইমগুলো আপনার কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম করতেই হবে। এগুলো আপনার জীবনে কিন্তু আসবে সুযোগ বা যোগাযোগ। আর এটা যারা ধরে রাখতে পারবে তারা তাদের ভাগ্য বদলে ফেলবে, আর যারা ধরতে পারবে না তারা কিন্তু খুব একটা পরিবর্তন জীবনের করতেও পারবে না। আর আমি আপনাদের অ্যালার্ট করারই কাজ করছি। তাই অনুরোধ করব, প্রোগ্রামটা দেখার পর নিজে তৈরি থাকুন, তার সাথে সাথে গ্রহগুলো মিলিয়ে দেখুন আপনার কতটা সাপোর্ট করছে। আর দেখুন আজকের আলোচনা আপনার জীবনে কতটা মেলে। আমি তো বলবো যদি সব ঠিকঠাক থাকে 100%ই মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।